الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال صلى الله عليه وسلم. উখিয়া উপজেলার একটি সুন্দর চমৎকার সফল দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের যে তৃতীয় হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও দস্তারবন্দি অনুষ্ঠানের এই সেশনে উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ছাত্র ভাইয়েরা আর আমাদের পর্দার আড়ালে অভিভাবকবৃন্দ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী এবং মুসলিমে বর্ণিত, সে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি। যদি এটি দীর্ঘ হাদিস, তবে দীর্ঘ হাদিসের প্রথম লাইনটাই পড়েছি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রত্যেককে গার্ডিয়ান, দায়িত্বশীল, এবং আমাদের পরিবারের সদস্য নিয়ে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের দরবারে। কাজে এই বাচ্চাগুলো যারা এখানে মাদ্রাসায় পড়ছে অথবা অন্যান্য স্কুলেই পড়ুক, অভিভাবক হিসেবে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা। প্রথমেই কথা হলো, আমাদের এই সন্তানগুলো আল্লাহ পাকের অনেক বড় দান, বড় অনুগ্রহ, আল্লাহ পাকের বড় নিয়ামত। কোরআনে কারীম আল্লাহ পাক এদেরকে গিফট বলেছেন, ইয়াহাবুল লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশা যুকুর। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে গিফট দান করেন। অনেকে বিয়ে শাদীর পরেও দাম্পত্য জীবনে কাড়ি কাড়ি টাকা খরচ করেও নিঃসন্তান রয়ে গেছেন, সন্তানের বাবা হতে পারেননি। আর কেউ কেউ এমনও আছে যারা প্রতিবন্ধী সন্তানের বাবা অথবা সন্তান বোবা বা বধির নানা প্রতিবন্ধকতায় সম্মুখীন, যাকে কোটি টাকা খরচ করেও সন্তানের মুখে কোনো শব্দ উচ্চারণ করানো যায় না। কাজে এটি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ, সুন্দর, মেধাবী, প্রতিভাবান, সম্ভাবনাময় আল্লাহ পাক সন্তানের মা বাবা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। 2 নম্বর বিষয় হলো এই যে প্যারেন্টিং, রেজিং ইউর চিলড্রেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইউর রেসপন্সিবিলিটি, খুবই দায়িত্ব, বড় দায়িত্ব। হাদিসের ভাষায় বোঝা যায় আমাদের ছেলেপেলেগুলোর ক্ষেত্রে যদি স্কুল প্রতিষ্ঠান অনেক চমৎকার ভূমিকা রাখে, তবে সেখানে মা বাবার ভূমিকাটাই বড়। হাদিসে বলে, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআবুয়াহু ইয়াহুদানি আও ইউনাসরানি আও মুজ্জিসানি। এই হাদিস ইঙ্গিত বহন করে সন্তান যদি বিপদগামী হয়, অন্য কাউকে দোষারোপ করার আগে মা বাবা নিজেই খতিয়ে দেখবে আমার ছেলে কেন বিপদগামী হলো। কাজে ছেলেকে ভালো মানুষ করা, আদর্শ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে সেখানে স্কুলে দিলে, মাদ্রাসায় দিলে চোখ বুঝে থাকবার কোনো কারণ নেই। আমাকে নিয়মিত সে দায়িত্বটি পালন করতেই হবে। 3 নম্বর বিষয় হলো ছাত্রদের, আমাদের অভিভাবক এ কথা সবসময় মনে রাখবে, আপনার প্যারেন্টিং, আপনার অভিভাবকত্ব মা বাবা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আপনি রোল মডেল হবেন, আদর্শ হবেন। আদর্শ বলতে আমি বোঝাতে চাই ভাবে, একজন বলেন দার্শনিক বলেন, বি হোয়াট ইউ ওয়ান্ট দেম টু বি। আপনি আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলতে চান সেভাবে আপনি নিজে আগে চেষ্টা করুন সেভাবে হতে। আপনি চান সন্তান নামাজি হোক, অবশ্যই আপনাকে যথাসময়ে নামাজ পড়তে হবে, কারণ সন্তানরা আমাদের দেখে যতটুকু শেখে আমাদের কথায় ততটুকু শেখে না। অর্থাৎ আমরা তাদেরকে যা ওয়াজ নসিহত উপদেশ দিচ্ছি তাতে ততটুকু শেখে না যতটুকু তারা চোখে দেখে শেখে। এই জন্য তারা আমাদেরকে অবজার্ভ করছে, আমি কীরকম আচরণ করছি, আমার শব্দ কী, এগুলো সবই দেখছে। কাজেই আমরা তাদের জন্য আদর্শ হব। পাশাপাশি মনে রাখতে হবে কোথাও যদি আমাদের সন্তানগুলো কোথাও কোনো ভুল করে, অবশ্যই আমি খতিয়ে দেখব সে ভুল শব্দটা, ভুল আচরণটা কোথায় দেখছে, কি আমার পরিবারে আমি না অন্য কেউ। কাজের সংশোধনের আগে, বাচ্চাকে বকাশকা করার আগে এই ভুল কোত্থেকে শিখলো সেটি খতিয়ে দেখা দরকার। সবসময় মার্সি, কাইন্ডনেস যেটি বলা হয়, এটা বাচ্চাদের জন্য খুবই ইফেক্টিভ, কার্যকর। শাসন করে, বকাশকা করে, কঠোরতা অবলম্বন করে যতটুকু অর্জন করা যায় না তার চেয়ে বেশি অর্জন করা যায় দয়া মায়া দেখিয়ে, অনুগ্রহ দেখিয়ে, এনকারেজমেন্ট, তাদেরকে উৎসাহ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কথা বলতেন, কমিউনিকেশন। আপনার কোয়ালিটি টাইমগুলো বাচ্চাকে দেবেন। অনেক সময় বাবা ব্যস্ততার কারণে ব্যবসা, চাকরি, অনেক জায়গায় সময় দেয়, কিন্তু সপ্তাহ বা মাস পেরিয়ে যায়, বাচ্চার সাথে বসার সুযোগ হয় না, বাচ্চার সাথে কমিউনিকেশন হয় না, তাদেরকে কোয়ালিটি টাইমটা দেয় না। এই জন্য প্রতিদিন আপনার যাদের সুযোগ আছে একটি সময় আপনার বাচ্চাকে দেবেন, এতে বাচ্চাগুলো অনেক কিছুই শেখে এবং অনুপ্রেরণা পায় আপনাদের কাছে। এই জন্য কোয়ালিটি টাইম দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে উৎসাহ দিতেন যে বাচ্চার মধ্যে যে সন্তানের মাঝে যে সম্ভাবনা আল্লাহ পাক রেখেছেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদের সন্তানদের মধ্যে অবশ্যই কোনো না কোনো সম্ভাবনা আছে, অবশ্যই আছে। কারণ আমরা জানি আল্লাহ পাক আমাদেরকে এই যে সম্পদ দান করেছেন কোনো কোনো মেধা জীবনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিয়েছেন। আমাদের উদাসীনতা, আমাদের অবহেলা অথবা সে মেধা বিকাশ বা পরিচর্যার অভাবের ক্ষেত্রে হতে পারে সে সম্ভাবনাগুলো সুপ্তই রয়ে যায়, এটিকে উন্মোচন করে জাতির সেবায় নিয়োজিত করা যায় না। কাজে কারো কণ্ঠ সুন্দর, কারো উপস্থাপনা সুন্দর, কারো লেখা সুন্দর, কারো সাংগঠনিক ক্ষমতা ভালো, কারো লিডারশিপ আছে, কারো বা একজন এক একটি থাকতে পারে, সেটি খুঁজে বের করে বিকাশ করে এই সম্ভাবনা কাজে লাগানো। আল্লাহ নবী কাউকে নিরুৎসাহিত করতেন না, প্রত্যেকের প্রশংসা করতেন এবং যার মাঝে যেটি আছে সেটি কাজে লাগানোর চেষ্টা করতেন। পাশাপাশি আমাদের ছোটো বাচ্চাগুলো বলা হয় স্মল শোল্ডার গিভ দেম স্মল রেসপন্সিবিলিটি, ছোটো কাঁধ ছোটো দায়িত্ব দিতে হবে। তার মানে হলো এই ছোটো ছোটো বাচ্চাগুলো অনেক সময় অভিভাবকরা অতি আদর অতি স্নেহের কারণে তাদেরকে ছোটো ছোটো দায়িত্বগুলো দেয় না, অথচ ছোটো বয়সে আপনার বাসা বাড়ি যেটি থাকতে পারে প্রত্যেকের পারিবারিক অবস্থায় কই রকম নয়, যেই জায়গায় যেটুকু হয় সেখানে ছোটো ছোটো দায়িত্ব তাদেরকে দেবেন। এ বয়সে যদি এরা ছোটো ছোটো দায়িত্ব পালন অভ্যস্ত হয়, বড় হয়ে তারা বড় দায়িত্ব পালন করে আশা করি সক্ষম হবে। এই জন্য ছোটোবেলা থেকেই মনে করতে পারেন সেটি এই যে হাউস কিপিং, বাসা পরিষ্কার রাখা, বিছানা গুছিয়ে রাখা, প্লেট বাসনগুলো ধুয়ে রাখা, অথবা মা বাবার ছোটো একটি কাজ যেটা বলা হয় ছোটো ছোটো কাজ দিলে পরে ওরা বড় হয়ে বড় দায়িত্ব পালন করতে শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাচ্চাদের অভিভাবকদের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর ইবনে আবি সালামা অনেক সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত আছে যারা শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক চমৎকার গুরুত্বপূর্ণ নসিহত শুনে যে নিজেদের জীবনকে সাজিয়েছেন। আমরাও বাচ্চাদেরকে সেই আশা করি আমরা পালন করব। পরিশেষে কথাও বলতে চাই যে এই প্রতিষ্ঠান মাশাআল্লাহ তাদের স্বপ্ন, তাদের প্রত্যাশা, তাদের বিষয় অনেক সুন্দর উজ্জ্বল। আমাদের জাগতিক শিক্ষাকেও সামনে রেখেছেন আর দিনী শিক্ষাকে ওরা প্রাধান্য দিয়েছেন। তার জন্য এই যে আমরা প্রায় সময় বলে থাকি দিনী শিক্ষা এটি তো ফরজে আইন, ইন্ডিভিজুয়াল ডিউটি, তবে জাগতিক শিক্ষাকে উপেক্ষা করা যাবে না, সেটিও ফরজে কেফায়া। কাজে আমরা চাই যে আমাদের সন্তানগুলো জীবন জীবিকার ক্ষেত্রে হোক, রাষ্ট্র এবং দেশের গঠনের ক্ষেত্রে হোক, নিজের কেরিয়ার গঠন করতে হোক, আগামী দিনে একজন আদর্শ, দক্ষ এবং অভিজ্ঞ সুন্দর নাগরিক হিসেবে গড়ে তোলবার ক্ষেত্রে তাদের অসাধারণ ভূমিকা আছে। আল্লাহ পাক তাদের জন্য সেই দায়িত্ব পালনে এবং তাদের কর্মপরিধি আরও যে সম্প্রসারণ করার ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের মা বোন যারা আসছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা জানেন একথা বারবার শুনেছেন, মায়েরা সন্তানের প্রথম পাঠশালা, এটি বারবার শুনেছেন, এটি বাস্তবও বটে। এই জন্য বাবার কাছে দেখা যায় বাচ্চারা অত সময় পায় না যতটুকু মায়ের কাছেই পায়। কাজে মা এক্ষেত্রে অনেক দায়িত্বশীল হওয়া দরকার, মায়ের ভূমিকাটাও বেশি। আমরা বাচ্চাদেরকে বলবো, মানুষ তো দোয়া চেয়ে নেয়, মা হলো সবচেয়ে দোয়ার মেশিন বলা হয়। আপনার এইগুলোর পাশাপাশি মা সন্তানদেরকে আপনার দোয়া কোরআনে কারীমে আছে, বাচ্চাদের জন্য এই দোয়াগুলো করবে, এটা দ্রুত কবুল হয়। আর এটি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের সন্তানকে ঘিরে আমরা অনেক কিছুই স্বপ্ন দেখি। আমরা মনে করি সন্তানকে ক্যারিয়ার দেব, বাসাবাড়ি দেব, বিজনেস দেব, প্লট দেব, ফ্ল্যাট দেব, অথবা এই দেব, বাচ্চাগুলোকে অনেক কিছুই দিতে চায়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা সন্তানকে সবচেয়ে উত্তম কী জিনিস দিতে পারে? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নয়, ওয়েলথ নয়, প্রপার্টি নয়, প্লট নয়, অন্য কিছু নয়, সবচেয়ে দামি জিনিস যেটা দিতে পারে গুড ক্যারেক্টার, সুন্দর চরিত্র, চারিত্রিক মূল্যবোধ, দিনী শিক্ষা, এগুলো আপনি বাচ্চাকে দেবেন। এর চেয়ে আর বড় দামি গিফট হয় না। এক্ষেত্রে আমাদের আল্লাহ পাক প্রত্যেকেই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।